নিউট্রিশনাল ডেফিসিয়েন্সির জন্য আমাদের প্রভূত পরিমাণে লাইফ দিকে হ্যাজার্ডস বা হেলথ হ্যাজার্ডস এগুলো আছে। প্রধানত যে আজকের দিনের কথা যদি আমরা চিন্তা ভাবনা করি, তো দেখি যে যারা প্রেগন্যান্ট মাদার যারা রয়েছে তাদের মধ্যে আমাদের দেখতে পাচ্ছি যে তাদের মধ্যে ভিটামিনের অভাবে বা ভিটামিনের নিউট্রিশনাল ডেফিসিয়েন্সির জন্য যারা তাদের মধ্যে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সির সমস্যা হতে পারে। মানে মাদার এবং চাইল্ড কেয়ার বা মাদার এবং নিউবর্ন কেয়ার বা নিওনেটাল কেয়ারের দিকে আমরা চিন্তা ভাবনা করি নিউট্রিশনাল ডেফিসিয়েন্সির একটি অসামান্য ভূমিকা আছে। এবং নিউট্রিশনাল ডেফিসিয়েন্সির জন্য আমাদের দৈনন্দিন ক্রিয়াকলাপের দিকেও আমাদের চিন্তা ভাবনা সেরকম আসতে পারে, কেননা ভিটামিন D3 এইটি একটা পুরুষ হরমোন টেস্টোস্টেরন যেটা আছে, যেটা মেল হরমোন টেস্টোস্টেরন। সেই মেল হরমোন টেস্টোস্টেরন সেটার হচ্ছে মেন বা প্রধান হচ্ছে দিক দিয়ে আমরা দেখবো ভিটামিন ডি এর একটা মানে একটা রোল আছে। ফলে আমরা দেখবো যে ভিটামিন ডি এরও একটা নিউট্রিশনাল একটা রোল একটা আছে, যার অভাবে কিন্তু আমাদের একটা নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি হতে পারে। ভিটামিন A বা রেটিনোইক অ্যাসিড, যেটা থেকে আমাদের দেখতে পাই যে চোখের দৃষ্টিশক্তি বা সেখান থেকে আমরা কর্নিয়াগত দিক দিয়ে বা চোখের দৃষ্টিগত দিক দিয়ে বা চোখের রোগের দিক দিয়ে ভিটামিন D এর একটা রোল আমরা দেখতে পাই নিউট্রিশনাল মানে একটা প্যারামিটার হিসাবে। তার সঙ্গে সঙ্গে আমরা ভিটামিন E, হ্যাঁ, বা ভিটামিনের যে সমস্ত যেগুলো বোথ ফ্যাট সলিউবল এবং ওয়াটার সলিউবল ভিটামিন, যেগুলো ভিটামিন B আছে, ভিটামিন C আছে, যেটা আমরা সাইট্রিক ফল বা লেবু থেকে বা টক জাতীয় ফল থেকে ভিটামিন C পেতে পারি, যেটা কিনা আমাদের যে সমস্ত দাঁত এবং তার সঙ্গে মুখের যে মাড়ি আছে, নিচের দিকে মাড়ি আছে, সেই মাড়ির অংশগুলো বা মাড়ির রোগ থেকে আমরা অনেক পরিমাণে ব্যাহত হতে পারি ভিটামিন যদি C বা টক জাতীয় ফল বা যদি আমরা লেবু জাতীয় ফল খেতে পারি। হ্যাঁ, এইটা একটা প্রধান রোল। এবার হচ্ছে তরমুজেরও একটা নিউট্রিশনাল অত্যন্ত একটা ফলের দিক দিয়ে অত্যন্ত ভ্যালু আছে। কারণ তরমুজ যদি আমরা পরিমাণে যদি খাওয়া যায় বা যদি একটি পার্কিনসনিজম বা পার্কিনসন্স ডিজিজ যে যে সমস্ত বা অ্যালজাইমার ডিজিজ যে সমস্ত পেশেন্টদের আছে, যাদের মোটামুটি নিউরোনাল কোনো ডিজেনারেশন বা নিউরোনাল চেঞ্জেস বা যদি কোনো মানসিক সমস্যা থাকে, বা এই গরমকালে এখন প্রচন্ড গরম পড়তে চলেছে, তো এই গরমে যদি আমরা এই যে এখনো সিজনাল ফুড হিসাবে যদি তরমুজ খাওয়া হয়, তো তরমুজ থেকেও একটা নিউট্রিশনাল আমরা একটা ব্যালেন্স আমরা সেখান থেকে পাই। এবং তার সঙ্গে সঙ্গে আহার্য যে সিজনাল ফ্রুটস এবং যে ফিশ বা যে সমস্ত মাছগুলো আমাদের সিপ যেগুলো যেগুলো সামুদ্রিক মাছ, সেখান থেকেও আমি প্রচুর পরিমাণে নিউট্রিশনাল যে কভারেজটা আমরা আনতে পারি। নিউট্রিশনাল যে ডেফিসিয়েন্সি অর্থাৎ যেটা আমরা দেখতে পারি যে ফিমেল বা বোথ ফিমেল এবং মেলদেরকে যে যে সমস্ত জিনিসগুলো আমরা অ্যাভয়েড করব, সেগুলো হচ্ছে যে লাইফস্টাইলগত চেঞ্জেস আমরা প্রথমে আনবো। তার সঙ্গে সঙ্গে ডায়েট চেঞ্জ এবং লাইফস্টাইল চেঞ্জ। আমরা যদি লাইফস্টাইলটাকে বোহেমিয়ান লাইফস্টাইল লিড করি, তো সেখান থেকে আমাদের কিন্তু তার আউটকাম কিন্তু খুব একটা হেলথ হ্যাজার্ডস এর দিকেই আসবে। তো সেদিকে আমরা দেখবো যে ডেইলি যদি ফিজিক্যাল এক্সারসাইজেস করি, তার সঙ্গে সঙ্গে যদি আমরা নিউট্রিশনাল ব্যালেন্স গুলো বা ব্যালেন্স ডায়েটটাকে মেনটেন করি, তার সঙ্গে সঙ্গে ডেইলি অ্যাক্টিভিটি বা ফিজিক্যাল অ্যাক্টিভিটিটাকে মেনটেন করি, তাহলে কিন্তু সেদিক দিয়ে অনেকটা আমরা কভারেজ পেতে পারি। এবার হচ্ছে এবার যে ডেইলি যে লাইফস্টাইল বা ডেইলি যে মানে যে সিডেন্টারি লাইফস্টাইল যারা আমরা লিড করছি যারা কম বেশি, বা ডেইলি যে চিন্তাভাবনা যে মানে যে জীবনযাত্রার যে সমস্ত কাঠিন্য যেগুলো অতিক্রম করে আমাদের ডেইলি হ্যাবিট যেগুলো হয়ে আসছে, হ্যাঁ, তাদের উপর ভিত্তি করে আমরা যেটা দেখবো যে খাবার-দাবার প্রথমত দেখবো যে আহার্য বস্তু, সেই আহার্য বস্তুতে যেন প্রকৃত পরিমাণে সুষম খাদ্য বা সুষম দিক দিয়ে যেন তেল, ঝাল, নুন, মসলা জাতীয় খাবার যেন কম পরিমাণে আমাদের সেই আহার্য বস্তুতে থাকে, এবং ব্যালেন্স চার্ট মেনটেন করা, ডায়েটারি রেগুলেশন মেনটেন করা, ডেইলি রেগুলেশন মেনটেন করতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে নিউট্রিশনাল যে পয়েন্ট অফ ভিউতে যে খাবার-দাবার যেগুলো আছে, যেগুলোতে ভিটামিন আমরা পাবো এবং তার সঙ্গে ভিটামিনের সঙ্গে প্রোটিন এবং কার্বোহাইড্রেট যে এবং তার সঙ্গে যে আমাদের ডেইলি ফাইবার, ডায়েটারি ফাইবার যে সমস্ত খাবার-দাবারের মধ্যে আছে, ডায়েটারি খাবার-দাবার যে সমস্ত ডায়েটারি যে ডায়েট ফাইবার বা যে ডায়েটারি রেগুলেশন এগুলো মেনটেন করে তার সঙ্গে ডায়েট ফাইবার জাতীয় খাবার-দাবারগুলো বা ফাইবার রিচড ওয়েল ফাইবার রিচড বা গ্লুটেন রিচ খাবার যেগুলো আছে, যেগুলো কিনা আমাদের পরিপাক তন্ত্রটাকে আরো বেশি করে আমরা ডাইজেশন মেনটেন করতে পারি। এই টাইপের খাবার, হ্যাঁ? মানে বলতে গেলে সিজনাল ফ্রুটস, শসা, তারপরে কলা, তারপরে তরমুজ, হ্যাঁ? ফ্রুটস, হ্যাঁ? বেদানা, হ্যাঁ? এই সমস্ত খাবার-দাবার যেগুলো অ্যান্টি অক্সিডেন্ট ভ্যালুও আছে, এবং ডেইলি হ্যাবিটেটস এর মধ্যে অবশ্যই একটা করে সাইট্রাস ফুড রাখা এবং অ্যান্টি অক্সিডেন্ট হিসাবে
সাইট্রাস যে ফলগুলো আছে, টক জাতীয় ফল যেগুলো আছে সেগুলোকে খাওয়া, এটা একটা মেইন প্রধান ডায়েটারি হ্যাবিটস। এবং সঙ্গে ডেইলি আহারের মধ্যে যদি আমরা ডিম এবং দুধ এই দুটো যদি মানে বোথ মানে প্রোটিন জাতীয় খাবার, অবশ্যই এটা একটা অ্যানিমেল প্রোটিন। তো অ্যানিমেল প্রোটিন এবং প্ল্যান্ট প্রোটিন এই রিচ খাবারগুলো যদি বা আহার্য ডায়েট গুলো যদি মেইনটেইন করি, তাহলে আমাদের কিন্তু অনেকটা ডায়েটারি দিক দিয়ে স্ট্রং হতে পারবো এবং নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি যেগুলো আসছে সেই নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি থেকে আমরা ফাইট করতে পারবো। এই চিন্তাভাবনা করা যেতে পারে। এবং যদি আমরা এরকম ভাবে মডিফাই করি লাইফস্টাইলটাকে, তাহলে কিন্তু আমরা ডিসলেপিডেমিয়া বা এই জাতীয় রোগগুলো বা হার্টের রোগ বা কার্ডিওভাস্কুলার যে রোগগুলো, যে সমস্ত হাইপারটেনশন, তার সঙ্গে এগ্রিভেটিং ফ্যাক্টর, ডায়াবেটিস, এই সমস্ত রোগ থেকে ব্যাহত হতে পারবো।